ভিডিও বানাচ্ছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। সাম্প্রতিক সময়ে ভালো কিছু করলেও দোষ, আর মন্দ কিছু করলেও মন্দ। তো গতকালকে চাঁদ মামা গানের উপর আমাদের ডালিট কুনু এবং আবরাম খান জয় কিছু নাচানাচি করেছে। এইটা নিয়ে সোশ্যাল মিডিয়া তুমুল ভাইরাল, এবং নেটিজন যারা ওই নায়িকার বাহিনী, তাদের মাথা ব্যথা এত বেশি বেড়ে গেছে যে তাদের ঘুম হারাম হয়ে গেছে। তাদের মনে হয় যে ব্যাক সাইডটা বুঝে আগুন লেগে গেছে, এরকম এক অবস্থা। কি অবস্থা! এক একজন এক এক রকমের প্রতিক্রিয়া প্রকাশ করছে। অবশ্য যারা ভালো মনের মানুষ, যারা খুব শিশুদেরকে সম্মান করে, তারা অবশ্যই এটাকে বাহাবা দিয়ে গ্রহণ করেছে। সংখ্যাগরিষ্ঠ মানুষ বাহাবা দিয়ে গ্রহণ করেছে। আবরাম খান জয় তার বাবার মুভির গান, অর্থাৎ সুপারস্টার মেগাস্টার শাকিব খানের তার বাবার মুভির গান ছেলে নেচেছে। আসলে তো কোনো ক্লাসিক ড্যান্স শিখেনি আমাদের জয়। সে চেষ্টা করেছে, একটা পিকনিকের আয়োজন করেছে এবি গ্রুপ, অর্থাৎ ডালিট কুনু উপবিশ্বাসের সকল স্টাফদের নিয়ে। শীতকালীন সময় প্রতি বছরই তিনি একটি করে পিকনিকের আয়োজন করেন, এবং সেখানে তিনি সবাইকে নিয়ে হই হুল্লোড় আনন্দ করেন। শত ব্যস্ততার মধ্যেও একজন কর্মমুখী নারী তার স্টাফদেরকে কত সুন্দর একটি সময় দেন, টাইম স্পেন্ড করেন। এটা কিন্তু বাংলাদেশের ওই নায়িকার বাহিনী অথর্ব মূর্খগুলো বুঝে না, এবং কিছু কিছু মূর্খ গদ্ধব সবসময় এদের চুলকাইতে খুব ভালো লাগে। এরা না চুলকাইলে ভালো লাগে না। আরে বলদের দল! ডালিট কুনু উপবিশ্বাসের 42 জন স্টাফ কাজ করে। এক একজন স্টাফের সর্বোচ্চ বেতন 50,000 টাকাও আছে। তারা কর্ম করে বেতন পায়, এবং তাদেরকে সাথে নিয়ে ফ্যামিলি মেম্বারদের যেভাবে মূল্যায়ন করা হয়, ডালিট কুনু উপবিশ্বাস তার কর্মচারীদের ঠিক সেভাবেই মেনে চলে এবং সেভাবেই সম্মান করে। এটা তোমাদের নায়িকার কি মুরদ আছে? তোমার নায়িকার কি যোগ্যতা আছে যে 2 জন কর্মচারী পালান? একজন গাড়ির ড্রাইভারের বেতন দিতে হিমশিম খায়, আর সে নায়িকার ভক্তরা আবার এত বড় বড় কথাবার্তা বলে। এখানে শিক্ষণীয় বিষয় হলো যে আবরাম খান জয় কে? আবরাম খান জয় মেগাস্টার শাকিব খানের বড় সন্তান। আবরাম খান জয় ডালিট কুনু উপবিশ্বাসের একমাত্র সন্তান, এবং 18 কোটি বাঙালির হৃদয়ের স্পন্দনের ভালোবাসার, ভালো থাকার একমাত্র কিড সুপারস্টার আবরাম খান জয়। এই ভালোবাসার মিষ্টি একটা মায়াবী মুখ আবরাম খান জয়কে নিয়ে যখন কেউ ট্রোল করে, প্রতিবন্ধী, অমুক তুমুক, ড্যান্স জানে না, 4 বছরের বাচ্চারাই ড্যান্স দিতে পারে। আবরাম খান জয় মেগাস্টার শাকিব খান অথবা ডালিট কুনু উপবিশ্বাসের সন্তান হলেও তার জন্ম ড্যান্স দেওয়ার জন্য হয়নি। তাকে নিয়ে ভিন্ন ড্রিম। এখানে জাস্ট একটা পিকনিকে এনজয় করেছে, এবং এনজয়টা কেন করেছে? এখানে মেগাস্টার শাকিব খান এবং ডালিট কুনু উপবিশ্বাস দুজন মিলেমিশে জয়কে এমন ভেঙ্গে চুরে মানুষ করার চেষ্টা করছে যেন তার গায়ে একটু মাত্র কোনো রকমের অহংকার না থাকে, কোনো রকমের শ্রেণীবিভেদ যেন না থাকে, বিভাজন যেন না থাকে। সকল শ্রেণী পেশা মানুষকে যেন সে আপন মনে করতে পারে, এই দেশটাকে যেন প্রচণ্ডভাবে ভালোবাসতে পারে। বিধায় কর্মচারী থেকে শুরু করে মাটির মানুষের সঙ্গে তাকে মেশার সুযোগ দেওয়া হচ্ছে, এবং তাকে দিয়ে সেই পিকনিকের যে ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে, খেলার পুরস্কার বিতরণী দেওয়া হয়েছে। ছোট থেকেই তাকে শিক্ষা দেওয়া হচ্ছে সেভাবেই। আর তোমরা কি বলছো? জয় প্রতিবন্ধী, জয় 10 বছর বয়স হয়ে গেছে, সে জানতে শিখে না কেন? মোরাল অফ দ্য হিস্ট্রি, এখানে নেচার অফ দ্য এডুকেশন যেটাকে বলা হয়, যে জয়কে শেখানো হচ্ছে কিভাবে মানবিক মানুষ হওয়া যায়। ইয়েস,
ঢালিট কোন অপবিশ্বাস শতব্যস্ততার মধ্যেও তার সন্তানকে এইভাবেই মানুষ করছেন। একজন রিক্সাওয়ালাকেও যে মানুষ হিসেবে তার মনুষ্যত্ব বা বিবেকে গেঁথে দিতে হবে, সম্মান করতে হয়, এবং একজন কোটিপতিকেও যেমন সম্মান করতে হয়, একজন রিক্সাওয়ালাকেও যেভাবে সম্মান করতে হয়, প্রতিটি মানুষ সমানভাবে তার কাছে সম্মান যেন পায়, ঢালিট কোন অপবিশ্বাস সেই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছেন এবং মেগাস্টার শাকিব খান তাতে খুব হ্যাপি। আর আপনারা কি করছেন? এই ছোট বাচ্চাকে নিয়েও ট্রোল করছেন। গতকালকে তার মার সঙ্গে, তার মায়ের স্টাফদের সঙ্গে পিকনিকে সে ফুটবল খেলেছে, নেচেছে, গেয়েছে, দৌড়াইছে, খাইছে, আনন্দ করছে। এইটা নিয়েও আপনারা ট্রোল করতে ছাড় দেন না। তা আপনারা কত নিচু মন মানসিকতার মানুষ হলে একটা ছোট বাচ্চাকে নিয়ে এসব করতে পারেন? কোথায় আপনারা বাহাবা দিবেন, কোথায় আপনারা একটা ছোট বাচ্চাকে অনুপ্রেরণা দিবেন, তা না করে আপনারা এই জায়গাতে এসে আক্রমণ করতে দ্বিধা করেন না। অন্যদিকে আপনাদের নায়িকা যে পেটে বালিশ বেঁধে নাটক করছে, প্রেগনেন্ট মুখ খুলে বলছে না, সে বাচ্চার বাবা কে বা কারা সেটাও প্রকাশ করছে না, এর এর জবাব কে দিবে? আমরা কথা বলি না দেখে আপনারা মনে করছেন যে আমরা চুপচাপ আছি, খুব ভদ্র হয়ে গেছি। আমরাও কিন্তু জবাব দিতে জানি। এই যে নাটক করছে বারিশা এবং গৌতম সাহা, সেই সাথে জয় চৌধুরী এতদিন আমাদের ঢালিট কোন অপবিশ্বাসের সঙ্গে দুই একটা মুভি করার জন্য জয় চৌধুরীর সঙ্গে পরকীয়া একটা তকমা দিয়ে দিল অপবিশ্বাসকে। এখন যে বুবলির সঙ্গে জয় চৌধুরী আবার মুভি করতে যাচ্ছে বা যে প্রোগ্রাম করছে, এখন লজ্জা লাগে না জয় চৌধুরীকে সাথে নিয়ে নিজের ফোকাস দিতে? এর জবাব কে দিবে? আসলে আপনার রুচির দুর্ভিক্ষে ভুগেন। আপনাদের নায়িকা যেমন রুচির দুর্ভিক্ষে ভুগেন, অর্থাৎ সে 2017 সালে ঢালিট কোন অপবিশ্বাস যে ফজলি আম খেয়ে ফেলে দিয়েছিল চষা, সেই চষা আবার চাটার জন্য আপনাদের নায়িকা হাতে তুলে নিয়েছেন। অর্থাৎ অপবিশ্বাস যাকে যাকে মানে তার প্রয়োজনে বা অপ্রয়োজনে কাজে লাগিয়েছেন, সেই ফেলে দেওয়া মালগুলো আবার আপনাদের নায়িকা তুলে সুন্দর করে ধুয়ে টুয়ে মানে সেটাকে প্রসেস করে নতুন করে খাওয়ার প্রচেষ্টা করেন। তো অপবিশ্বাসের ঝুটা প্লেটটাই তার খুব পছন্দ, এবং আপনাদেরও তাই। সারা জীবন সারাদিন 24 ঘন্টা অপবিশ্বাসের পিছনে লেগে থাকেই আপনাদের মানে এটা নেশা আসক্ত হয়েছে। মানে রুটি রোজগারের একটা পথ অপবিশ্বাসকে হয় ধাক্কা, নেগেটিভ ধাক্কা না দিলে আপনাদের ভিউ বাণিজ্য হয় না। তাই অপবিশ্বাসকে, অপবিশ্বাসের সন্তানকে নেগেটিভ ধাক্কা দিতে হবে। আরে অপবিশ্বাসের কাউকে লাগে না, অপবিশ্বাসের গ্রুপ লাগে না, অপবিশ্বাসের কোনো কিছু লাগে না। অপবিশ্বাস তার নিজস্ব গতিতে, নিজস্ব আঙ্গিনায় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। অপবিশ্বাস তার নিজস্ব আলোক জ্যোতিতে জ্বলে উঠেছে। অপবিশ্বাস একাই 100 পথ চলছে, এবং অপবিশ্বাসের কোনো গৌতম সাহা লাগে না, কোনো বারিশা হক লাগে না, কোনো অ্যাডলব খান হিজলা লাগে না, আর কি কত কি জয় চৌধুরীকেও লাগে না। অপবিশ্বাস যেদিক দিয়ে যাবে সেদিক দিয়ে জনগণের স্রোত বয়ে যাবে। তো অপবিশ্বাসে আগামী দিনগুলো খুব সোনালি উজ্জ্বল। বিদায়। যারা আবরাম খান জয়কে নিয়ে ট্রোল করছেন, তাকে প্রতিবন্ধী বলছেন, 4 বছরের বাচ্চার নাচের স্টেজ দেখতে চাচ্ছেন, আপনারা ওই নায়িকার বাচ্চাকে দিয়ে নাচে দেখান, একটা পিকনিক করে দেখান, এবং ওই নায়িকাকে বলেন যে কতজন কর্মচারী আপনি পালতে পারেন, কয়টা প্রতিষ্ঠান আপনি গড়ে তুলেছেন, আর কয়জনের কর্মসংস্থান তৈরি করেছেন, জবাব দিয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবে বাংলাদেশ, ভালো থাকবে আগামী দিন ঢালিট কোন অপবিশ্বাস, ভালো থাকবে মেগাস্টার শাকিব খান, ভালো থাকবে আবরাম খান জয়। তাদের হ্যাপি ফ্যামিলির জন্য সবসময় শুভকামনা।